আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML পেজের ভিতর অর্থাৎ HTML পেজের ভিতর কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো প্রথমত আমার index.html ফাইলটাকে ওপেন করি। ওপেন করার পর এটা ওপেন হয়ে গেল। সো এখন আমি একটা বাটন ট্যাগ নিব। তো জাভাস্ক্রিপ্ট মূলত তিন ধরনের, একটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট এবং এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। সো প্রথম আমি ইনলাইন জাভাস্ক্রিপ্ট ইউজ করি বাটন দিয়ে। বাটন দেওয়ার পর হোয়াট টাইম ইজ ইট নাও, এটা দেওয়ার পর আমি এই জায়গায় একটা অন ক্লিক অপশন নিই, অর্থাৎ ফাংশন অন ক্লিক, দেন হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে দেবো হচ্ছে ডেমো। ডাবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। সো ডাবল কোটেশনের ভিতর ডেমোতে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করে দিয়েছি। তারপর ইনার HTML ইউজ করব। ইনার HTML ইকুয়াল টু হচ্ছে নিউ ডেট। সো এটা দিয়ে দিলাম। তো এখন আমি যে আইডিটাকে টার্গেট করলাম, আমি আইডিটাকে নিচে বসিয়ে দেই। হ্যাশট্যাগ দিয়ে দেন হচ্ছে ডেমো দিব এবং এটাকে সেভ করে আমি যদি এখন পেজটাকে ওপেন করি একটা ব্রাউজার দিয়ে, সো এটা ওপেন হয়ে গেল। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বাটন শো করতেছে। আমি এটাকে ছোট করে নিই এবং এটাকে একটু ছোট করি। তো এই জায়গায় শো করতেছে, একটু জুম করে বড় করে নিই। হোয়াট টাইম ইজ ইট নাও, দেন এটাতে আমি ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এই জায়গায় অর্থাৎ সপ্তাহের নাম এবং মাসের নাম, দেন হচ্ছে টাইম শো করতেছে। যতবারই ক্লিক করব সেকেন্ডগুলো কিন্তু শো করতেছে। সো এটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্টের কাজ। তো ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয় মূলত স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে, SCRIPT স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতর আমি এখন ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করব। একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই অথবা একটা H1 H3 ট্যাগ নিয়ে দেন হচ্ছে এটার ভিতরে একটা ক্লাস নেই, ক্লাস টেক্সট, এবং আরও একটা H4 ট্যাগ নেই 5, দেন এটার ভিতরে একটা আইডি নেই। অথবা এটাকে টেক্সট 2 করে দিই। ওকে, তো জাভাস্ক্রিপ্টে আইডিকে ধরতে হলে, অর্থাৎ আমরা যখন জাভাস্ক্রিপ্টের আইডিকে ধরব তখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে ওই আইডিটাকে দিয়ে দেব। আর যখন আমরা কোনো ক্লাসকে ধরব তখন হচ্ছে জাভাস্ক্রিপ্টে ক্লাস ধরার জন্য প্রথমত হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, দেন হচ্ছে ক্লাসটা দিয়ে দেব। সো প্রথম হচ্ছে একটা ভেরিয়েবল নেই বিআর ট্যাগ, দেন হচ্ছে txt টেক্সট ইকুয়াল টু হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর QUERY কোয়ারি সিলেক্টর, দেন ওই ক্লাসটাকে কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে ক্লাসের নাম হচ্ছে টেক্সট। তো এটাকে ধরে নিলাম। ওকে, জাভাস্ক্রিপ্টে এভাবে কোয়ারি সিলেক্টের মাধ্যমে ক্লাস ধরতে হয়। তো তারপর আইডিটাকে ধরে নেই, একটা ভেরিয়েবল নেই, দেন হচ্ছে আইডি। সো আইডিটাকে ধরার জন্য text2, দেন হচ্ছে ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট
গেট এলিমেন্ট বাই আইডি, আইডির জন্য এই জায়গায় হ্যাশট্যাগ ইউজ করতে হবে না, ডিরেক্টলি টেক্সট টু দিয়ে দিলেই এটা ধরে নেবে। ওকে, তো আইডির ক্ষেত্রে হচ্ছে ডট দিয়ে দেন হচ্ছে কোয়ারি সিলেক্টর, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, ডট হচ্ছে টেক্সট। আর আইডির ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে এই নামটাকে শুধুমাত্র দিয়ে দিলে হবে, হ্যাশট্যাগ দেওয়া লাগবে না। তো দেন হচ্ছে আমি এই প্রথমটাকে টার্গেট করে টেক্সট ডট স্টাইল স্টাইল ডট কালার ইকুয়াল টু হচ্ছে গ্রিন করে দেই, এবং দ্বিতীয়টাকে টেক্সট ডট স্টাইল ডট কালার রেড। দেন এটাকে সেভ করে যখন আমি এটাকে রিলোড করব, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে জাভাস্ক্রিপ্টটা পাচ্ছে, অর্থাৎ ইন্টারনাল জাভাস্ক্রিপ্টটা কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এই জায়গায় পেয়ে গেছে। তো আমি প্রথম ক্লাসটাকে টার্গেট করে জাভাস্ক্রিপ্ট স্টাইল করে দিয়েছি এবং দ্বিতীয়টাকে টার্গেট করে স্টাইল করে দিয়েছি। সো এটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আর বাটন ট্যাগের মাধ্যমে ডিরেক্টলি যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করছি, এই জায়গায় উপরে দেখতে পাচ্ছেন অন ক্লিক ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট ইনার এইচটিএমএল, দেন হচ্ছে নিউ ডেটটা। যখনই আমি এই জায়গায় ক্লিক করছি তখনই কিন্তু এই জায়গায় অর্থাৎ ডেটটা এবং টাইমটা শো করতেছে। সো এটাই হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট এবং ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের কাজ। আমি চাইলে এটাকে হেডের ভিতরে ইউজ করতে পারি। সো এভাবে মূলত একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো স্ক্রিপ্টের পরে আরেকটা ট্যাগ আছে, এটা হচ্ছে নন স্ক্রিপ্ট। নো স্ক্রিপ্ট ইউজ করার পর নট সাপোর্টেড, নট সরি নট সাপোর্টেড জাভাস্ক্রিপ্ট। ওকে, তো আমি যখনই আমি এটাকে কেটে দিব, স্ক্রিপ্টটা যখন প্রপারলি না পাবে তখন এই জায়গায় লেখা আসবে নট সাপোর্টেড জাভাস্ক্রিপ্ট। তো এটা হচ্ছে নো স্ক্রিপ্টের কাজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ইনলাইন জাভাস্ক্রিপ্ট এবং ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কীভাবে ইউজ করতে হয়। সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।